আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দ্বিতীয় উৎস তথা দলিল, যা সরাসরি মহাগ্রন্থ আল কোরআনের ব্যাখ্যা গ্রন্থ। এই গ্রন্থটির সংরক্ষণ ও সংকলনের জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে সাহাবী, তারপরে তাবে তাবিন এবং আজ পর্যন্ত অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম রচনা করেছেন শত সহস্র গ্রন্থ, প্রতিষ্ঠিত করেছেন অসংখ্য অগণিত মাদ্রাসা। মুহাদ্দিস, মাদ্রাসা এবং হাদিসের গ্রন্থ সব মিলিয়ে একটি কথাই প্রতীয়মান হয় যে হাদিস পাঠের প্রয়োজনীয়তা কতটুকুন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনার বিষয় হাদিস পাঠের প্রয়োজনীয়তা। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যেখান থেকে যুক্ত আছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান আজকের সরাসরি এই পর্বে। অনুষ্ঠানটি আপনারা টিভি সেটের পাশাপাশি ফেসবুক পেজে সরাসরি দেখতে পাচ্ছেন। যুক্ত হতে পারেন আমাদের সাথে। প্রশ্ন করতে টিভি স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ডায়াল করুন কিংবা ব্যবহৃত মুঠোফোনের ফেসবুকের কমেন্ট বক্সে গিয়ে আপনারা আপনাদের জানতে চাওয়া বিষয়গুলি অল্প কথায় স্পষ্ট করে লিখে দিতে পারেন। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নাবলী এবং আজকের নির্ধারিত বিষয় হাদিস পাঠের প্রয়োজনীয়তা, গুরুত্বপূর্ণ এই বিষয়ের উপর আলোচনা পেশ করবার জন্য আমন্ত্রণ জানিয়েছি আমাদের ইসলামিক স্কলারকে। পরিচয় করে দিচ্ছি, আমাদের সাথে আছেন প্রখ্যাত আলিমুদ্দিন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট ও গবেষক, মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার সুযোগ্য প্রধান মুহাদ্দিস ফদিলাতুশ শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ। মারহাবা, শুকরান। জাযাকুমুল্লাহ খাইরান। দীর্ঘ সফর শেষে আপনি আমেরিকার বিভিন্ন প্রদেশে ভ্রমণ করে এসেছেন এবং হাদিসের নূর সেখানে আপনি ছড়িয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। শুকরান। আমরা আপনাকে দীর্ঘ বিরতির পর পেয়ে আনন্দিত, শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার কাছে। আমরা আপনার মাধ্যমে দর্শকদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু মেসেজ শেয়ার করতে চাই। সেটি হচ্ছে হাদিস পাঠের প্রয়োজনীয়তা। শুরুতে যদি হাদিস এর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কি বিষয়ে যদি একটু কথা বলতেন। জি, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। হাদিস শব্দটি আমাদের সবার কাছেই আলহামদুলিল্লাহ মুসলিম সমাজে খুবই পরিচিত। এটির আক্ষরিক অর্থ যদি আমরা জানতে চাই তাহলে হাদিস মানে হলো বাণী, কথা, বক্তব্য, বিবৃতি। এটাকে যদি আমরা অভিধানের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে সেখানে বলা হয়েছে দেদ্দুল কাদিম, বা যা পুরাতনের বিপরীত, তার মানে আধুনিক। অর্থাৎ আধুনিক কথাটা বা আধুনিক শব্দটা প্রয়োগের ক্ষেত্রে হাদিস শব্দটাকে ব্যবহার করা হয়। অর্থাৎ যা কিছু নতুন, যা কিছু আমাদের চলমান, সে বিষয়গুলোকে হাদিস বলা হয়। তো এটার মূল অর্থ হলো আসলে মূলত বক্তব্য, বাণী, বিবৃতি। আর এটার পারিভাষিক অর্থ বা ইসতিলাহি অর্থ যদি আমরা ইলমে হাদিসের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে দেখব যে এটি হাদিস বলা হয় হুয়া কাউলুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা বিভিন্ন মুহাদ্দিসগণ এভাবে বলেছেন মা উযিফা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরিরিন ওয়া কাযালিকা কাউলুস সাহাবী ওয়াত তাবিঈ ওয়া ফি'লুহুম ওয়া তাকরিরুহুম। ঠিক এভাবে একটা জামে মানে সংজ্ঞা দেওয়া হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, বিবৃতি, তার মনঃসম্মতি এবং সাহাবায়ে কেরামের বক্তব্য এবং বিবৃতিকে বা তাদের আমলকে মূলত হাদিস বলা হয়। তার মানে হচ্ছে হাদিস হচ্ছে এমন একটি আলোকিত অধ্যায় যা কিনা মুসলিম জাতি সত্তার বিনির্মাণের সঙ্গে কিন্তু এটা জড়িত আছে। এটা আমি এই জন্য বললাম, আপনি যেই কথাটা দিয়ে শুরু করেছেন যে ইসলামের মৌলিক ভিত্তি বা উৎস হলো দুটো, তার মধ্যে একটি হলো কোরআন, তারপরই হলো হাদিস বা সুন্নাহ। তো দেখুন, মুসলিমরা যদি আসলে সামগ্রিকভাবে জীবন জিন্দেগি পরিচালনা করতে চায়, ইসলামের সামগ্রিক বিধানকে যদি পালন করতে চায়, তাহলে সেখানে কোরআনে কারীম যেমন মূল দলিল বা মূল উৎস, তার পাশাপাশিই কিন্তু আবশ্যিকভাবে কিন্তু হাদিস দ্বিতীয়তম উৎস, অন্যতম উৎস। এটি বাদ দিয়ে আসলে কোনোভাবে ইসলামী শরীয়ত মেনটেন করা সম্ভব না। প্রসঙ্গটা আসলে কেন জরুরি যে হাদিস পাঠের প্রয়োজনীয়তা, এটি আবার একটা নতুন কোনো বিষয় হলো? হ্যাঁ, এটি নতুন একটা বিষয় এই জন্য হলো যে আমাদের সমাজে আমরা অনেকে মনে করে থাকি যে ইসলাম যেহেতু পরিপূর্ণ আর কোরআনে কারীম যেহেতু একদম মানব জীবনের সব কিছুকে এখানে পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনা করা আছে, তিবিয়ানাল লিকুল্লি সেই বলা হয়েছে, তো কাজী হাদিস আমাদের কেন জরুরি? আর ১৫০০ বছরের ব্যবধানে এই হাদিসের মধ্যে কত জালজালিয়াতি বক্তব্য ঢুকে গেছে। সুতরাং যে বক্তব্যের ব্যাপারে কোনো অথেন্টিকেশন নাই, কোনো নির্ভরতা পাওয়া যায় না, সে বক্তব্য শরীয়তের দলিল হতে যাবে কেন? ঠিক এভাবে একটা মানে তর্ক কিন্তু আমাদের সমাজের মধ্যে রয়ে গেছে এবং একটা বিতর্ক কিন্তু রয়ে গেছে। ঠিক এই বিতর্কের জায়গা থেকেই আমরা আমাদের দর্শকদের কাছে বিষয়টি পরিষ্কার করা দরকার যে কোরআন এবং কারীমের সঙ্গে যে হাদিস বা সুন্নাহর একেবারেই অঙ্গাঙ্গিভাবে এটা জড়িত, এটি কোরআনে কারীম কখনো ইমপ্লিমেন্ট করা সম্ভব নয় মুসলিম জীবনে, মুসলিম সোসাইটিতে, যতক্ষণ পর্যন্ত হাদিসকে আমরা সেটার পরিপূরক হিসাবে গ্রহণ না করছি। আমি যদি উদাহরণ দিয়ে বলি, দেখুন
কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও। তো নামাজ ৫ ওয়াক্ত ফরজ, আমরা ৫টা টাইমে এটি আমরা আদায় করে থাকি। কিন্তু কোন ওয়াক্ত নামাজ কখন পড়ব, কয় রাকাত পড়ব? ফজর নামাজ যে আমার 2 রাকাত ফরজ, আমার জোহর সালাত 4 রাকাত, আমার আসর সালাত 4 রাকাত ফরজ, মাগরিব 3 রাকাত, ইশা 4 রাকাত ফরজ, এই যে ফরজগুলো 17 রাকাত যে ফরজ সাব্যস্ত হলো, এবং এটার যে সুনির্ধারিত একটা টাইম আছে, এবং এই ফরজগুলো আপনি কিভাবে আদায় করবেন, এখানে কয়টা রুকু হবে, কয়টা সেজদা হবে, কিভাবে তেলাওয়াত করবেন, কখন কোন জায়গায় কি আপনি পড়বেন, এই বিষয়গুলো যদি সুবিস্তারিতভাবে আমরা জানতে চাই, সেটি কি কোরআনে কারিমের মধ্যে আছে? নেই তো। তাহলে আপনি নামাজ কিভাবে কনফার্ম করবেন, নামাজ আমরা কিভাবে পড়ব, কোনোভাবেই সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আমরা হাদিস থেকে এটার বিস্তারিত আলোচনা না নিচ্ছি। ঠিক তেমনি ভাবে আপনি জাকাতের কথা দেখুন, কোরআনে কারিমের মধ্যে জাকাত দাও, জাকাত প্রদান করো বলা হয়েছে, জাকাত দিতে হবে, না দিলে পরে শাস্তি আছে বলা হয়েছে। জাকাতের 8টি খাতের কথা বলা হয়েছে, কিন্তু কি পরিমাণ সম্পদ থাকলে কত পরিমাণ করে আপনাকে জাকাত দিতে হবে, একজন মানুষ কি পরিমাণ সম্পদ হলে তিনি সাহেবে মাল বা নিসাব পরিমাণ সম্পদ হয়েছে বলে ধরা হবে, এবং কোন নিসাবটাকে মানদণ্ড ধরে জাকাত দিতে হবে, কত পার্সেন্ট করে জাকাত দিতে হবে, কোনো বিস্তারিত আলোচনা কিন্তু আমরা কোরআনে কারিমের মধ্যে পাই না। যার বিস্তারিত আলোচনা আমরা দেখি যে হাদিসের মধ্যে কিতাবুজ যাকাতের মধ্যে রয়েছে, এবং কোরআনে কারিমের আয়াতগুলো এবং হাদিসের এই কিতাবুজ যাকাত বা আবওয়াবুজ যাকাতের হাদিসগুলোকে এক জায়গায় ইমামগণ সন্নিবেশন করে সুন্দর করে ইসলামী শরিয়াতের তৃতীয় আরেকটা অধ্যায় রচিত হলো ইলমুল ফিকহ, যেখানে সুন্দর করে মাসাইলগুলোকে সন্নিবেশ করে দেওয়া হয়েছে। সুতরাং আপনি শুধুমাত্র কোরআনে কারিমের মধ্যে ইসলামের মৌলিক বিধান আছে বলেই আপনি এটাকে হাদিস দরকার নেই, সুন্নাহ দরকার নেই, রাসূলের সিরাতের কোনো প্রয়োজন নেই, এই দাবিগুলো যারা করে থাকেন, আসলে আমরা মনে করি এটি ইসলাম এবং মুসলিম উম্মার বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্রের অংশ। কারণ ইসলামকে পরিপূর্ণভাবে আপনি হাদিস বা সুন্নাহ ছাড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জিন্দেগি ছাড়া এটা কোনোভাবেই মানুষের সামনে উপস্থাপন করা সম্ভব নয়। অসাধারণ করে আপনি বলেছেন শেখ। আমি প্রাসঙ্গিকভাবে যেটা বলবো যে এখন অনেককে দেখা যায় অ্যান্টি হাদিস বা অ্যান্টি হাদিস অ্যাক্টিভিস্ট এরকম দেখা যায়, তারা অনেকটা দাবি করে থাকেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সংরক্ষণ করতে নিষেধ করে গেছেন, এবং এরপরে প্রায় 200-250 বছর পর্যন্ত হাদিস সংরক্ষণ ছিল না। তাহলে এর মাঝে যে পরম্পরা থেকে হাদিস যেহেতু সংরক্ষিত হয়ে আসছে না, এরপরে হঠাৎ করে এখন হাদিস কোত্থেকে আসলো, এটা অনেকে দাবি করে থাকেন। এই জন্য তারা এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে থাকেন। এই বিষয়ে কিছু না, একেবারেই এই কথাটি অযৌক্তিক, অবাস্তব। এটা মানে পৃথিবীর ইলমুল হাদিসের যে সোনালী অধ্যায়, সোনালী ইতিহাস, সেই ইতিহাসকে মূলত বিভ্রান্ত করে এই জাতীয় বক্তব্যগুলো। এটা একেবারেই সত্য কথা নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত বা তার পরবর্তী জামানাতে সাহাবায়ে কেরাম, তাবিঈনগণ, তাদের সময় হাদিস সন্নিবেশিত হয়নি। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি থেকে আমরা এটা জানি যে ইলমুল হাদিসের যেই প্রাতিষ্ঠানিক যেই ভিত্তিটা, সেটা ওনার সময় থেকে এটি সূচনা হয়েছে, কথা একেবারেই সত্য। কিন্তু এ কথার মানে এই নয় যে সাহাবায়ে কেরাম হাদিস সংরক্ষণ করেননি, বরং আমরা দেখি যে প্রত্যেক সাহাবীদের কিন্তু আলাদা আলাদা করে তাদের মুসহাফ রয়েছে, মানে হাদিসের যে তাদের যে মুসান্নাফ গ্রন্থগুলো তারা কিন্তু রয়েছে, মুসনাদগুলো তাদের রয়েছে, যারা আলাদা আলাদা পাঠ করে, কেউ জুজ করেছেন, কেউ মুসনাদ করেছেন, প্রত্যেকেই কিন্তু হাদিসের গ্রন্থাবদ্ধ করে নিজেদের কাছে রেখে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তাহলে হাদিসকে লিখতে নিষেধ করেছিলেন? এটা মূলত কোরআনে কারীমের সঙ্গে যাতে করে ইখতিলাত হয়ে না যায়, মিলিত হয়ে না যায়, সে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা হাদিসকে মানে এইভাবে করে সংরক্ষণ বা লিখতে যেও না যাতে করে কোরআনে কারীমের মধ্যে ঢুকে পড়ে যায়। কিন্তু এ কথার মানে এই নয় যে হাদিস সংরক্ষিত হয়নি, বরং সাহাবায়ে কেরাম তারা কোরআনে কারীমকে মুখস্থ করেছেন, আলাদা এটা সন্নিবেশ হয়েছে, আবার হাদিসকেও তারা আলাদা পার্ট করে প্রত্যেকের কাছে তাদের কিন্তু আলাদা জুস ছিল, সংরক্ষিত ছিল, যেগুলো পরবর্তীতে কিন্তু এগুলো আমরা জানি গ্রন্থবদ্ধ আকারে এটা সংরক্ষিত হয়েছে। এই জন্য আপনি দেখেন ইলমুল হাদিসের সংরক্ষণের ইতিহাসগুলো আমরা যদি দেখি, তাহলে সেখানে দেখি মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আলাদা কিন্তু গ্রন্থ রয়েছে, যেখানে তিনি হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, এটা সংরক্ষণ করেছেন। ইবনে ওমর, ইবনে মাসউদ, ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে শুরু করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা কিন্তু গ্রন্থ রয়েছে যেখানে তারা হাদিসগুলোকে সংরক্ষণ করেছেন। সুতরাং এই দাবিটি একেবারেই অবাস্তব, অবান্তর যে সাহাবায়ে কেরাম হাদিসকে সংরক্ষণ করেনি, তাবিঈনগণ বা পরবর্তী যুগ থেকে হাদিস সংরক্ষণ হয়েছে। তো মাঝখানে এই 200 বছর বা 150 বছরের গ্যাপের কারণে
হাদিস কি করে অথেন্টিক হতে পারে না, এটা আসলে একেবারে অবান্তর কথা, এটা সত্য কথা নয়। জাযাকাল্লাহ খাইরান। শেখ, হাদিস পাঠের প্রয়োজনীয়তা নিয়ে যখন আমরা আলোচনা করছি, আপনি একজন মুহাদ্দিস হিসেবে কর্মরত আছেন এবং শেখুল হাদিস হিসেবে আপনি মানুষের মাঝে হাদিসের চর্চা আপনি এটা প্রসার করে দিচ্ছেন। এই পর্যায়ে আপনার কাছ থেকে আমাদের জানার বিষয় হলো যে হাদিস যদি সাধারণ একজন জেনারেল মানুষ হাদিসকে অধ্যয়ন করতে চায়, সেটার পন্থা বা পদ্ধতিটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? সে কোথা থেকে শুরু করবে, কোথা থেকে সে সংগ্রহ করবে? জি, অনেক ধন্যবাদ। আমরা আসলে মানে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, আলহামদুলিল্লাহ। এ কারণ নেই যে যুগের শ্রেষ্ঠ সন্তান শেখুল হাদিস বা মুহাদ্দিসগণ তাদের গোটা জীবন জিন্দিগি তারা কোরবান করে, আমরা জানি যে ইলমুল হাদিসকে তারা সংরক্ষণ করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাবিনদের থেকে শুরু করে পরবর্তী যুগের ইমামগণ থেকে শুরু করে আপনারা সবাই কিন্তু আপনি সেই সোনালী ইতিহাস আমরা এখানে সংক্ষিপ্ত সময় বলতে পারবো না, যে মুহাদ্দিসদের যে একটি সোনালী অধ্যায় রয়েছে ইলমুল হাদিসের জগতে, এই ইলমের জগতে, এই জ্ঞানের ভুবনে, সেটা অনেক লম্বা এবং অনেক এটি অথেন্টিক একটা ইতিহাস আমাদের সামনে রয়েছে। ফলে আপনি দেখবেন যে হাদিসের নামে যে ভুল কথাগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, বা জাল কথা, বা হাদিসের নামে যে জালিয়াতি যে মানে বক্তব্যগুলো, বা হাদিসে মাউজু যেগুলো, ফেব্রিকেটেড হাদিস যেগুলো আমরা জানি যে লোকেরা মানে এগুলোকে তৈরি করে চালিয়ে দিয়েছে কিছু লোকেরা, এবং অধিকাংশ এই হাদিস তৈরি হয়েছে আপনি জানেন। আমরা প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ স্যারের লিখিত যে ঐতিহাসিক একটি গ্রন্থ হাদিসের নামে জালিয়াতি, আপনি এই বইটা নিশ্চয়ই পড়েছেন এবং দর্শকদেরকে বলছি এটা পড়ার জন্য। এই বইয়ের মধ্যে আপনি পড়ে দেখবেন সেখানে যুগে যুগে যত জালিয়াত হাদিস, মানে জালিয়াতরা হাদিস তৈরি করেছে, মানে হাদিসের নামে ভুল বক্তব্যকে চালিয়ে দিয়েছে, অধিকাংশ কিন্তু দায়ী, অধিকাংশ বক্তা শ্রেণীর লোকেরা। তারা কিন্তু লোকদেরকে চমক সৃষ্টি করতে গিয়ে, মানুষের কাছে একটা নতুন কথা আবিষ্কার করতে গিয়ে তারা কিন্তু হাদিসের নামে নানান ইহুদিদের ষড়যন্ত্র তো ছিল এখানে, সেগুলো তো আছে। ইহুদিদের ষড়যন্ত্রের পেছনে ছিল যারা যাতে করে মানে ইসলামকে প্রশ্নবিদ্ধ করা যায়, প্রশ্নবিদ্ধ করা যায় এবং মুসলিমরা যেন বিভ্রান্তির বেড়াজালে যেন আটকে পড়ে। তো সেই জায়গা থেকে আমরা পরিষ্কারভাবে দেখতে পাই যে যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিসগণ তারা কিন্তু ওই হাদিসে মাউজু যেগুলো বানোয়াট হাদিস, সেগুলোকে আলাদা গ্রন্থাবদ্ধ করে দিয়েছেন আলাদাভাবে, আর সহিহ হাদিসগুলোকে আলাদা করে দিয়েছেন। ফলে আমাদের দর্শকদের জন্য আমাদের পরামর্শ থাকবে, আপনি সহিহ আল বুখারী পড়ুন, আপনি সহিহ মুসলিম পড়ুন, আপনি সুনান গ্রন্থগুলো পড়ুন, তারপরে আপনি মুয়াত্তা ইমাম মালিক পড়ুন, মুসনাদ আহমদ পড়ুন, আপনি সহজভাবে আপনার হাতের কাছে পাবেন মিশকাতুল মাসাবি পড়ুন, আপনি রিয়াদুস সালিহিন পড়ুন, আপনি এভাবে করে বুলুগুল মারাম পড়ুন। এই যে হাদিসের গ্রন্থগুলো আলহামদুলিল্লাহ খুব বেশি সমস্যা এই হাদিসগুলোর মধ্যে তেমন একটা নেই বলে ইমামগণ, আলেমগণ, মুহাদ্দিসগণ, যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিসগণ তারা বলেন। ফলে এই হাদিসগুলো থেকে তারা কিন্তু জ্ঞান আহরণ করতে পারেন। তবে এখানে একটা সতর্কতার কথা আমাদের আছে, যে কোনো হাদিসের বক্তব্য দেখার পরই উনি এইটার উপরে ফতোয়া দেবেন না। এই জন্য দেবেন না যে এর বিপরীতও হয়তো বক্তব্য থাকতে পারে, হাদিস থাকতে পারে। এই দুই হাদিসের মধ্যে তাওয়াফুক বা তাতাবুক করবার জন্য ইমামগণ কাজ করেছেন। যুগের শ্রেষ্ঠ মানে ইমাম যারা ছিলেন তারা কিন্তু এই ব্যাপারে কিন্তু পক্ষে বিপক্ষের বক্তব্য সামনে এনে একটা সমাধানমূলক বক্তব্য তারা কিন্তু উম্মতের সামনে পেশ করেছেন। তো ওই সমাধানমূলক বক্তব্যটা না জেনে আপনি একতরফা হাদিস জেনে আপনি মানুষের মধ্যে কোনো ফিতনা সৃষ্টি করবেন না। এই ব্যাপারে আমাদের দর্শক, আমার মূলত মানে জানার বিষয়টা ছিল এই জায়গায় যে অনেকেই তো শুধু বাংলা হাদিসের গ্রন্থ পড়েই অনেক বড় মুহাদ্দিস বনে যান কিংবা অনেক বড় বক্তা বনে যান, ফতোয়া দিতে শুরু করেন। সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। শেখ, আমরা আসবো আর একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনার কাছে একটা বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। ফিরব মূল আলোচনায় বিরতির পর, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরবগর মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান অনুষ্ঠানের আজকের আলোচনার বিষয় হাদিস পাঠের প্রয়োজনীয়তা। গুরুত্বপূর্ণ এই আলোচনায় আপনাদের প্রশ্নের জবাবে রয়েছেন ফজলাতুল উস্তাজ শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। স্বাগত শেখ। শুকরান। আমরা আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে প্রাণবন্ত। এই পর্যায়ে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে আমরা পূর্বেও বলেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে যেমন আহলে সুফা বাসীরা তারা আলাদা করে মাদ্রাসাতুস সুফা করেছেন। এর পরবর্তীতে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির যুগ থেকে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। তারপরে এখনও পর্যন্ত সারা বিশ্বে হাজার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠান আছে। এগুলো হচ্ছে অ্যানালগ টাইপের। বর্তমানে আধুনিক যুগ, মিডিয়ার যুগ। এই যুগে আমরা কিভাবে হাদিসের প্রচার প্রসারে
কাজে লাগাতে পারে, যেমনিভাবে আমাদের দেশে কোরআনের তেলাওয়াত, কোরআনের চর্চা, তাফসির এগুলিকে মিডিয়াতে আমরা নিয়ে আসতে পেরেছি, হাদিসের প্রচার প্রসারের জন্য আমরা মিডিয়াকে কিভাবে কাজে লাগাতে পারি এই বিষয়ে যদি একটু আপনি তুলে ধরতেন। অনেক ধন্যবাদ, শুকরান। খুব সুন্দর একটি প্রসঙ্গ। আমরা দেখি যে বাংলাদেশের মিডিয়াগুলোতে আলহামদুলিল্লাহ মাহে রমজান কেন্দ্রিক কোরআনে কারীম কে নিয়ে নানা রঙে আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রতিযোগিতা হয়, কম্পিটিশন হয়, এবং বিশেষ করে বাংলাদেশের হাফেজে কোরআন যারা, তারা সারা পৃথিবীতে এতটাই আলহামদুলিল্লাহ ভালো করছেন যে বাংলাদেশি কোনো প্রতিযোগী যখন ইন্টারন্যাশনাল কোনো কম্পিটিশনে যখন বাংলাদেশি প্রতিযোগীরা থাকে, তখন অন্য দেশের তারা ধরে নেয় যে এখানে আমাদের হয়তো ফার্স্ট হওয়া হবে না, এবং তারা খবর নেয় যে বাংলাদেশ আসছে কিনা। আমি এটা মোটামুটি জেনেছি। তো আলহামদুলিল্লাহ এটা আমাদের একটি বিপ্লব হয়েছে বাংলাদেশে কোরআনে কারীমের তেলাওয়াতের ক্ষেত্রে, হাফেজদের হেফজের ক্ষেত্রে, প্রতিযোগিতার ক্ষেত্রে একটা বিপ্লব সাধিত হয়েছে। এবং এই বিপ্লবের ক্ষেত্রে আমাদের বাংলাদেশে কয়েকজন প্রণিধানযোগ্য, কয়েকজন অগ্রণী ভূমিকা পালন করছেন কারি এবং হাফেজদের মধ্য থেকে কয়েকজন উস্তাদ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে জাযা দিন। তো এই যে একটি বড় সফলতা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু পক্ষান্তরে আমরা যেটা একটু আগে বললাম যে কোরআনে কারীমের পাশাপাশি ইসলামী শরিয়াতের জন্য অন্যতম উৎস হলো সুন্নাহ, জীবন যাপনের জন্য পরিপূর্ণ ইসলামকে আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করার জন্য, বাস্তবায়ন এবং প্রয়োগ করার জন্য সুন্নাহ বা হাদিস জরুরি। কিন্তু বাস্তবতা হলো যে কোরআনে কারীম কেন্দ্রিক যেভাবে আমরা নানামুখী প্রতিযোগিতা আমাদের সমাজে হচ্ছে, ইয়াং জেনারেশনকে এর প্রতি আকৃষ্ট করা হচ্ছে, মাদ্রাসার তালিবুল ইলম বা জ্ঞান পিপাসু যারা জনগোষ্ঠী আছেন তাদেরকে ওই দিকে আকৃষ্ট করা হচ্ছে, কিন্তু হাদিস কেন্দ্রিক বা সুন্নাহ কেন্দ্রিক এই জায়গাটা কিছুটা হলো আমার মনে হয় যে একটু অফ হয়ে আছে। তো এই জায়গা থেকে আমার যেটা মনে হয় যে ইলমুল হাদিসের ক্ষেত্রে আমাদের তালিবুল ইলম যারা মাদ্রাসার যারা ছাত্র আছেন তাদেরকে কয়েক দিক থেকে আমরা মিডিয়াটা তাদেরকে কাজে লাগাতে পারি। সেটা হচ্ছে যে দেখুন, একটা সময় ছিল হাদিসের মতন মুখস্থ করার একটা প্রতিযোগিতা হতো, বা আগের মুহাদ্দিসদের একটা মৌলিক যোগ্যতা ছিল এটা, যে তারা হাদিসের ইবারাত তারা মুখস্থ করতেন। এখন কিন্তু বর্তমানে দেখবেন বড় বড় দায়ী মুফাসসির, আমরা বহু লোকই এখন বিভিন্নভাবে দাওয়াতের ময়দানে কাজ করি, আমরা হাদিসের মফহুম বলতে পারি বাংলায়, কিন্তু হাদিসের টেক্সটটা কিন্তু আমরা ইবারাতটা বলতে পারি না। সেজন্য আমি মনে করি এই যুগের যারা তালিবুল ইলম আছে তাদেরকে অধিক পরিমাণে হাদিস মুখস্থ করার যে ব্যাপারটা, এটাতে তাদেরকে কাজ করতে হবে, এবং মিডিয়া বোধহয় ক্ষেত্রে কাজ করতে পারে যে হাদিস ছাত্ররা কত বেশি মুখস্থ করতে পারে, ইবারাত কত সুন্দর করে বিশুদ্ধ করে পড়তে পারে, এই ব্যাপারে একটা বোধহয় কম্পিটিশন আমার মনে হয় একটা সেগমেন্ট থাকতে পারে মিডিয়াতে। পাশাপাশি আরেকটা হচ্ছে, আপনি জানেন যে ইলমুল হাদিসের জ্ঞান ভান্ডারের ভিতরে প্রচুর পরিমাণে নলেজ রয়েছে, জ্ঞান রয়েছে, সাধারণ জ্ঞান রয়েছে। এই সাধারণ জ্ঞানগুলো শুধু হাদিসের ইবারাতের মধ্যে কেন থাকবে? এগুলোকে যদি ইবারাত থেকে যদি বের করে এনে সাধারণ মানুষের জন্য সুকপাঠ্য করে বা এটা শ্রুতিমধুর করে যদি তাদের সামনে উপস্থাপন করা যায়, তাহলে আমার মনে হয় ইলমুল হাদিস অধ্যয়নের ভেতরে মানুষের একটা অন্যরকম একটা আগ্রহ জন্মাবে, যে হাদিসের মধ্যে এত জ্ঞান আছে। যেমন কোরআনে কারীম কেন্দ্রিক সাধারণ জ্ঞান আমাদের সমাজে অনেক হয়, কিন্তু হাদিস কেন্দ্রিক কিন্তু এই চর্চাটা নেই, কম আছে আমাদের সমাজে। আমার মনে হয় যে তালিবুল ইলমদেরকে এই জায়গাতেও কাজে লাগাতে পারি। পাশাপাশি হচ্ছে 3 নম্বরে আরেকটা সেগমেন্ট যেটা কাজে লাগানো যায় ইলমুল হাদিসকে, যে হাদিসের উপরে যে নানা ইলজামগুলো দেওয়া হয়, যে এটা নেই হাদিসে, এটা বানোয়াট, কবরে আযাব এটা নেই, এটা হতে পারে না, বা আহলে কাবায়েরদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, এটা করবেন না, আকলের বিপরীত হাদিস হলে সেটা আমি ছুঁড়ে ফেলে দেব। এই যে নানান রকমের একটা অপবাদ ইলমুল হাদিসের উপরে আমরা দীর্ঘদিন ধরে চলে আসতে দেখছি, আমার মনে হয় যে এই বিষয়গুলো নক করা দরকার। এগুলো তালিবুল ইলমরা তারা এটা নোট করবেন, তারা পড়বেন, এবং সেগুলোকে দর্শকদের সামনে উপস্থাপন করবেন যে না, আসলে গুটি কয়েক লোকের এই বিভ্রান্তিমূলক বক্তব্যে আমরা গোটা মুসলিম উম্মাহ আমরা বিভ্রান্ত হতে পারি না, বরং আসলে প্রকৃত কথা হচ্ছে এই। এবং সেক্ষেত্রে আমার মনে হয় বর্তমান জামানায় যারা মুহাদ্দিস যারা রয়েছেন, যারা শাইখুল হাদিস যারা রয়েছেন, তারা যদি আসলে এই বিষয়গুলো, অর্থাৎ ইলমুল হাদিসের উপর যে অভিযোগগুলো তোলা হচ্ছে, এই অভিযোগগুলো তারা যদি খণ্ডন করেন, যারা যুগ যুগ ধরে 30, 40, 50 বছর ধরে বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে যারা ইলমুল হাদিসের দরজগাহে যারা বসেন, হাদিসের মাসনাদে যারা কাজ করেন, আমরা তাদেরকে দিয়ে যদি এই ইলজামগুলো বা অভিযোগগুলোর জবাব যদি প্রদান করা হয়, আমার মনে হয় সাধারণ মানুষেরা এখান থেকে অনেক বেশি তারা ইলম হাসিল করতে পারবে। এবং আরেকটা দিক ছোট্ট করে বলি, সেটি হচ্ছে বাংলাদেশে আসলে যুগ যুগ ধরে যারা ইলমুল হাদিসের এই মাসনাদে যারা কাজ করছেন, সেই সকল শাইখুল হাদিসদেরকেও আমার মনে হয় যে তাদেরকেও সম্মাননা দেওয়া দরকার জাতির সামনে। তবেই আমার মনে হয় ইলমুল হাদিসের এই জায়গাটাকে আরও আমাদের জাতির সামনে উপস্থাপন
উপস্থাপন করা সম্ভব। জাযাকাল্লাহ খাইরান। আপনারা সেই লক্ষ্যে সম্ভবত ওয়াবিহি কালা হাদ্দাসানা এই যে রিয়েলিটি শো হাদিসের উপরে আপনারা শুরু করেছেন, পাক ভারত উপমহাদেশে মনে হয় সম্ভবত এই বাংলাদেশে প্রথম আপনারাই করেছেন। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এটাকে আলহামদুলিল্লাহ। কবুল করুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি গুরুত্বপূর্ণ এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান অনুষ্ঠানে আজ এই পর্যন্তই শেষ করছি এখানে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।